আজকের আমি নিয়ে এসেছি টোফু মটর ও আলুর রেসিপি। অনেক তো পনির রেসিপি খেয়েছি, আজকের এই টোফু রেসিপিটি ট্রাই করে দেখুন। এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় এবং খেতে হয় দুর্দান্ত টেস্টি। এটি খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে টোফু নিয়েছি এবং টোফুটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হলুদ লঙ্কা দিয়ে টোফুটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। এটাকে মাখিয়ে নিয়ে অলমোস্ট 5 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। যদি হাতে সময় না থাকে না রাখলেও চলবে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তার জন্য আমি নিয়ে নেবো টক দই। আমি এখানে 2 থেকে 3 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। এর সাথে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার এই সব পেস্টটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেবো এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। ঠিক এই রকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটাকে সাইডে রেখে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে নেবো। তাতে আমি নিয়ে নেবো কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়া এবং তেল গরম হয়ে গেলে এতে আমি ম্যারিনেট করে রাখা টোফুগুলো দিয়ে দেবো। এখন আমি স্প্রেড করে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা টোফুগুলো দিয়ে দিলাম। টোফুগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে এটাকে ভেজে নেব। দেখুন এটাকে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি। এটা যখন খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাবে এটাকে তুলে নেব। তুলে নিয়ে সাইডে আমি একটা পাত্রে রেখে দেবো। ঠিক এইরকমই লাল করে ভাজতে হবে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন এবার এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো হাফ সিদ্ধ করে রাখা আলু আর মটরটাকে আমি জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এটাকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। প্রয়োজনে এতেও আমি কিছুটা পরিমাণে, সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে নুন আর একটুখানি হলুদ দেব। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আলু ও মটরটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকেও গা লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আলু ও মটরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, গাটা লাল হতে শুরু করেছে। এই সময় এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো। এটাকেও তুলে নিয়ে সাইডে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো। দেখুন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর সাথে আবারও নেড়ে চেড়ে ভেজে নেবো। এই সময় আমি এতে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমি এখানে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে নুনটাকে এর সাথে আবারও খুব ভালোভাবে কষতে থাকবো। সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। এইভাবে 3-4 মিনিট কষে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। দিয়ে এটাকেও এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যখন মশলার সমস্ত কাঁচা গন্ধ খুব সুন্দরভাবে চলে যাবে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই তৈরি করে রাখা মশলার পেস্টটা এতে আমি অ্যাড করে দেবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এতে অ্যাড করে দিয়েছি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে আবারও কষতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো। দেখুন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট কষালে মশলাটা খুব সুন্দর কষে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়বে। দেখুন
মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এই সময় আমি মশলার বাটি দেওয়া জল কিছুটা পরিমাণে অ্যাড করে দিয়ে আবারও কষে নেবো। দিয়ে এটাকে 2-3 মিনিট লো ফ্লেমে কষতে দেবো। দেখুন কত সুন্দর কষেছে এবং কত সুন্দর তেল ছেড়েছে। যখন মশলাটা ঠিক এই রকম রেডি হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু ও মটর। ঠিক এই রকম তেল ছাড়লেই আলু ও মটরটা অ্যাড করবেন। এবার আলু ও মটর দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষতে থাকবো। দেখুন এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা যেহেতু হালকা বয়েলড রয়েছে তাই অল্প আর একটু সিদ্ধ হবে, আর টোফুটাও এতে সিদ্ধ হবে, সেই অনুপাতে জলটা দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে দেবেন। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি এতে টোফুটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটতে দেবো। দেখুন এটা কত সুন্দর ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো। এইভাবে এটা যখন 5-7 মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে, 5-7 মিনিট ফুটে যাওয়ার পর লক্ষ্য করবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে বসে গেছে এবং আলু ও মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর কালার এসছে এবং তেল ছেড়েছে। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসৌরি মেথি হাতে স্ম্যাশ করে। এখন আমি উপর থেকে কসৌরি মেথিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কসৌরি মেথি আর গরম মশলাটা এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার ছেড়েছে আর কত সুন্দর দেখতে এসছে। স্মেলটাও খুব সুন্দর বেরোবে আর এইরকমভাবে বানালে খুব সুন্দর খেতেও হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং গরম গরম পরিবেশন করে দেবো। এটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকে এই রেসিপিটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।